আসসালামু আলাইকুম। এপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আজ 1 মার্চ 2025 রাত 7:02 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটের ট্রেড নেওয়া শিখবো। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কি মেথডে মার্কেটে ট্রেড করব সেটা আগে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের মেথড অনুযায়ী মার্কেট কোনখানে কাজ চলতেছে। দেখেন, ওটিসি মার্কেট অল টাইম একটা স্ট্র্যাটেজিতে চলে। নিতে পারি না যে তা না, এখান থেকে আমরা ডাউনে নিতে পারি, কিন্তু এটা কিন্তু লং ডিস্টেন্স এসএনআর আমরা নিলাম, কিন্তু এটা কিন্তু লং ডিস্টেন্স এসএনআর না, এটা কিন্তু শর্ট ডিস্টেন্স এসএনআর। কারণ লং ডিস্টেন্স এসএনআর যদি হতো তাহলে কি হতো দেখেন, বুঝাই পরে, আগে দেখে নি মার্কেট কি করে। বুঝানোর অনেক সময় আছে, সমস্যা নেই। লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স আমি অনেকবারই বুঝাচ্ছি কেন? কারণ কি এক সময় মার্কেটের এক একটা সিজন আসে, এক সময় মার্কেট এক একটা জিনিস খুব বেশি ফলো করে, কারণ মার্কেট অ্যালগোরিদম চেঞ্জ করবে, স্বাভাবিক। তো যখন যে অ্যালগোরিদমটা মার্কেটে বেশি কাজ করে ঠিক তখন সেই অ্যালগোরিদম নিয়ে আমরা বেশি প্র্যাকটিস করি, বেশি কাজ করি, ওই অ্যালগোরিদমের মধ্যে কী আছে সেটা ঢোকার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মার্কেট থেকে কিভাবে প্রফিট নিতে পারবো সেটা বোঝার চেষ্টা করি। ইউএসডি ইজিপি 7:04 ক্যান্ডেল চলতেছে, 7:03 ট্রেড নিলাম। ইউএসডি ইজিপি ওটিসি অবশ্যই, কারণ আমি ওটিসি ছাড়া ট্রেড করি না। 7:04 7:04 যাক, সমস্যা নেই। আমি ওটা নিয়ে কথা বলবো। আমি আরেকটু কথা বলে আসি, কোথাও আরেকটু খুঁজি কোথাও কিছু চলতেছে কিনা। এই মার্কেট আমার না, এই মার্কেটও আমার না, ওটা হবে না। ওখানে অনেকেই ভাবছেন যে আমি এই ক্যান্ডেল হয়তো বা দেখতেছিলাম, যেহেতু ওই মার্কেটটা কি হলো, হারাই গেল। মার্কেটের সব ক্যান্ডেল আপনাকে বুঝতে হবে এমন কোনো কথা নাই। ফিক্সড কয়েকটা ক্যান্ডেল, যেমন ওটু পাওয়ারটা এমন জায়গায় নিছে, ইউএসডি এমএক্সএন, কিন্তু ক্যান্ডেলের গতি ভাল লাগতেছে না, এটার লং ডিস্টেন্স হওয়ার কথা, কিন্তু ওর গতি বেগ ভাল লাগতেছে না। কারণ মার্কেট এতটা গতিতে, এই ধরনের যদি কখনো মার্কেট পান না, এই ধরনের মার্কেটে ট্রেড না নেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, ক্যান্ডেলের গতি যদি এভাবে থাকে না, তখন লাস্ট সেকেন্ডও আপনাকে মার্কেট ধরা দিতে পারে। এজন্য ক্যান্ডেলটা মানে ওই লং ডিস্টেন্স আমি পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি, কিন্তু লং ডিস্টেন্স হাতে পড়ছে দেখে আমি নিয়ে নিছি। কিন্তু এই ভুলটা করবেন না। কেন করবেন না? কারণ মার্কেটের ক্যান্ডেলের প্রেশারটাকে বুঝবেন, যে ক্যান্ডেল কোন প্রেশারে আছে। ইউএসডি এমএক্সএন, এটা হচ্ছে 7:06 ক্যান্ডেল। দেখেন ক্যান্ডেল কেমন করতেছে, এটা হচ্ছে 7:06 ক্যান্ডেল। আমি জাস্ট লং ডিস্টেন্সটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি দুইটাই লং ডিস্টেন্স বোঝাবো আজকে, কারণ এই দুইটা যদি মার্কেটে ফলো করতে পারেন আগামী দিনে আপনি মোটামুটি ভালো ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ। একটা হচ্ছে ইউএসডি ইজিপি, একটা হচ্ছে এমএক্সএন। দেখেন, আমি যতটুকু আমার দ্বারা বোঝানো সম্ভব ততটুকু বোঝানোর চেষ্টা করি। পেন্সিলটা নিয়ে নেই বাবা, এত বড় কেন? প্রথমে আমি যেটা করব, কালকেও একজনে জিজ্ঞাসা করছে, ও কবে যেন দেখলাম, আজকে মনে গ্রুপে দেখলাম যে ভাই লং ডিস্টেন্সটা আমি বুঝি না। তো আমি এতগুলা ভিডিও করার পরও যেহেতু আপনারা ডিস্টেন্স বুঝেন না, লং ডিস্টেন্স মানে দূরত্বের এসএনআর, আর শর্ট ডিস্টেন্স মানে পাশের ক্যান্ডেল থেকে এসএনআর। দেখেন এই মার্কেটটা যদি
এই মার্কেটটা কি করছে সেটা আমরা একটু মার্কেটের ইমোশনটাকে বুঝবো। আগে কি করব, মার্কেট কি করতেছে সেটা বুঝবো। এখান থেকে এখন গোল্লায় যাক। মার্কেট ঠিক এই বরাবরটা আমরা মার্ক করি, দেখেন এর উপরেও যেতে পারে না, এর নিচে মার্কেট স্টে আছে অনেকটা টাইম, লং টাইম। তো ডিস্টেন্স কোন থেকে শুরু হয়েছে, পাশের একটা ক্যান্ডেল থেকে। পাশের কোন ক্যান্ডেল থেকে, পাশের রেড ক্যান্ডেল থেকে। পাশের এই ক্যান্ডেল থেকে মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করছে। কারণ এসএনআর তো অদৃশ্য জিনিস, হিডেন এসএনআর তো দৃশ্যমান না, এটা তো অদৃশ্য। এটা আমাদেরকে মার্কেটের অবস্থান বুঝে আমাদেরকে দিতে হবে, এটা তো দৃশ্য করা সম্ভব না, তাহলে তো কোর্ট স্পোকিট হয়ে যাবে। এই লং ডিস্টেন্স এসএনআর এবং শর্ট ডিস্টেন্স এসএনআর এই দুইটা ওয়ার্ড আমার ইপিক ট্রেডার চ্যানেল ছাড়া আমার মনে হয় না অন্য কোনো চ্যানেল বলেন, অন্য কোনো লোক বলেন, অন্য কোনো ট্রেডার বলেন, এই ভাষা দুইটা আপনার সামনে কেউ বলবে, কিন্তু আমি বলতেছি। কারণ আপনি যদি এখান থেকে প্রফিট করেন সেটা আপনার বিষয়, কারণ আমি কোনো সিগন্যাল প্রোভাইড করি না। তো আমি আশাই করতে পারি যে আমার একটা জিনিস দেখে যেন মানুষ প্রফিট করতে পারে। ইনশাল্লাহ প্রফিট করতেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখেন যখন পাশের কোনো একটা বড় একটা ক্যান্ডেল থেকে মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করবে, তখন সেই এসএনআরটা যদি মার্কেট অনেকটা টাইম ধরে রাখে সেইটাকে বলা হয় লং ডিস্টেন্স। যেমন এখান থেকে এই ক্যান্ডেল থেকে মার্কেট এসএনআর নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ক্যান্ডেল ধরে রাখছে, তার মানে সে একটা লং ডিস্টেন্স এসএনআর ধরে রাখছে। আমি কোন ক্যান্ডেল ট্রেড নিলাম, এই ক্যান্ডেলে যেটা হচ্ছে 7টা 5, 7টা 5, 7টা 4, 7টা 6, 7টা 5। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই। কেন আপলোড দিই? আপনি যেন মার্কেটটা মিলাতে পারেন। তো আপনি ঠিক ইউএসডি এমএক্সএনটা খুলবেন, খোলার পরে আপনি এই কি বলে এটাকে মার্কেটটা মিলাবেন। মার্কেটটা মিলাই দেখবেন যে এই মার্কেট আপনাকে মানে এই জায়গাটা আপনার সামনে আছে কিনা, এই ক্যান্ডেলগুলো আপনার এখানে হয়েছে কিনা, তাহলে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা কিভাবে কনফার্ম হব যে মার্কেট এই ক্যান্ডেলটা যে আমরা নিলাম, আপনি হলে কিভাবে কনফার্মেশনটা পাবেন সেটা আপনার জানতে হবে। তা নাহলে আপনি কিভাবে ট্রেড নেবেন? আপনাকে প্রথম ফোকাস রাখতে হবে এই লং ডিস্টেন্স যেন কখনোই 10 ক্যান্ডেলের বড় না হয়। মানে 11 নাম্বার ক্যান্ডেল আপনি কখন ট্রেড নিতে পারবেন না, বা 12 নাম্বার বা 13 নাম্বার, এগুলো পারবেন না। বুঝলাম না, নেটে কি সমস্যা করে নাকি? এ আল্লাহ, মার্কেটে কি বন্ধ হয়ে গেল না কি হইল? কিভাবে বুঝাবো মার্কেটটাই বন্ধ হয়ে গেছে ভাই? আমি আন্তরিকভাবে দুঃখিত, ইউএসডি এমএক্সএন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো বন্ধ না হলে আমি বুঝাতে আমার সুবিধা হতো, যেহেতু বন্ধ হয়ে গেছে। তো সেহেতু লং ডিস্টেন্সের সময় আমরা সর্বোচ্চ 10 ক্যান্ডেল পর্যন্ত মার্ক করতে পারবো, এর বেশি মার্ক করা আমাদেরকে সম্ভব না। তাহলে আমরা লস করব মার্কেটে, কারণ একটা লং ডিস্টেন্স অতখানি মার্কেটকে নিতে পারবে না। হ্যাঁ, নিতে পারবে, তার পিছনে কয়েকটা আবার লজিক থাকতে হবে, কয়েকটা সিস্টেম থাকতে হবে, তাহলে আবার নিতে পারবে। একদম যে পারবে না তা না, নিতে পারবে। দেখেন এই ট্রেডটা নেওয়ার সময় আমি কি বলছিলাম, যে এটা আসলে একটা শর্ট ডিস্টেন্স এসএনআর, আসলে একটা শর্ট ডিস্টেন্স এসএনআর। দেখেন শর্ট ডিস্টেন্স এসএনআর কোনটাকে বলা হয়, যখন কোনো ক্যান্ডেল থেকে 50% থেকে মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করে। এখন যদি এই ক্যান্ডেলটা উপর দিকে আসতো, তাহলে আমরা এখান থেকে মার্কেটকে ডাউনে নামাতাম, যদি ও আসে নাই, যদি আসতো। তো শর্ট ডিস্টেন্স এসএনআর যদি আপনি শুধুমাত্র শর্ট ডিস্টেন্স এসএনআরটা ধরেন, তাহলে আপনি কাজ করতে পারবেন, ট্রেড করতে পারবেন শুধুমাত্র এই 3 নাম্বার ক্যান্ডেলে। এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেল, এটা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল। এছাড়া আপনি ট্রেড নিতে পারবেন না। 4 নাম্বার ক্যান্ডেল শর্ট ডিস্টেন্স এসএনআর আপনার কাজ করবে না, তখন কি হবে, আপনি লসে পড়বেন। ভিডিও খুব বড় করব না, কারণ আজকে হচ্ছে আগামীকাল থেকে আমাদের রমজানের শুরু, আজকে থেকে তারাবি শুরু।
এজন্য তাড়াতাড়ি ভিডিও করতে বসলাম, যেন তাড়াতাড়ি বুঝাই দিতে পারি, আপনারা যেন বুঝতে পারেন। ভিডিও লং করার কোনো নেই, আর লং ভিডিও দেখেনও না, তাও আমি জানি। কতটুকু আমার ভিডিও দেখেন তা তো আমার ভিডিও এসে সই করে। আবার দেখেন না যে তা না, অনেকেই দেখেন, তারা শিখতেছে, তারা মার্কেট থেকে প্রফিট করতেছে ইনশাল্লাহ। ওয়েট, আচ্ছা, তো এই হচ্ছে তাহলে এই ট্রেডটা আমরা কেন কিভাবে নিতে পারি, এই ট্রেডটা আমরা কেন এখান থেকে নিলাম, ডাউনে নিলাম। এখান থেকে ডাউনে নেওয়ার কয়েকটা রিজন আছে। এখান থেকে মার্কেট আমি এসএনআর লেভেল বাদ দিই, ওয়েট, আমি এসএনআর লেভেলটাকে বাদ দিই, যে মার্কেট তো এসএনআর এখান থেকে, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এই দুই ক্যান্ডেল বাদ। এখান থেকে যখন মার্কেট শুরু হয়েছে, তো মার্কেট কি করছে দেখেন, যেহেতু এসএনআর এখানে গ্রিন ক্যান্ডেল হয় নাই, তো সেহেতু এসএনআর কাজ করে নাই বা ট্রেড নেওয়ার জায়গা আমাদের দেয় নাই। তো মার্কেট এখান থেকে শুরু হয়েছে, একটা রেড দিছে, একটা গ্রিন দিছে, একটা রেড দিছে, একটা গ্রিন দিছে, সব কিছু ঠিক আছে মার্কেটের। এখন মার্কেট আপে যাচ্ছে, তো আমি এখান থেকে মার্কেটকে কি করছি, ডাউনে নিছি। ডাউনে নেওয়ার কারণটা হচ্ছে এইখান থেকে মার্কেট যে একটা প্রেশারাইজড ক্যান্ডেল নিছে, এই যে প্রেশারাইজড ক্যান্ডেলটা নিছে, এই প্রেশারাইজড ক্যান্ডেলটা মার্কেটকে গ্যাপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে, একটা গ্যাপ দিছে মার্কেট, এবং এই গ্যাপের সাইজ এবং এই ক্যান্ডেলের সাইজ মার্কেট সেম রাখছে। যখন একটা গ্যাপের, এই দেখেন এইখানে যতটুকু গ্যাপ, এই গ্যাপটা এইখানে, তার মানে এই দুইটা মিলে মার্কেট একটা ক্যান্ডেল দিছে। তার মানে মার্কেট ওইখান থেকে একটা ক্যান্ডেল হলে মার্কেট আবার ডাউনে আসতে হবে, তারপরে মার্কেট যা ইচ্ছা তাই করতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি গ্যাপ সাইজ সেম থাকে, মার্কেট একটা এসএনআরও ক্রিয়েট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করে। এসএনআর যদি ক্রিয়েট করতে হয় মার্কেট এখানে একটা এসএনআর ক্রিয়েট করতে পারে, অথবা এই ক্যান্ডেলের উপরেও একটা এসএনআর ক্রিয়েট করতে পারে, এই ক্যান্ডেলের উপরেও মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করতে পারে। এটা আমার মার্কেট যখন সামনে রানিং হবে তখন আমরা দেখতে পারবো যে এসএনআর ক্রিয়েট করছে কিনা। যেমন এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ একটা এসএনআর ক্রিয়েট করছে মার্কেট, এই এসএনআরকে এটা ব্রেক আউট করছে, একটা রেড দিছে, আবার এখান থেকেই মার্কেট রিজেকশন নিচ্ছে, একটা এসএনআর ক্রিয়েট মার্কেট করতে পারে, যদিও সেই এসএনআর মিনিং আলাদা, সেটার সিস্টেম আলাদা। তো আমরা অত জটিলতা না যাই, আমরা সহজে বোঝার চেষ্টা করি যে মার্কেট যখন ক্যান্ডেল দিবে, মনে করেন এখানে একটা ক্যান্ডেল, আমি কালার দিয়ে বুঝাই, তা নাহলে আপনারা বুঝবেন না, অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না, পরে আবার তা নিয়েও একটা ঝামেলা হবে না। ওয়েট, বুঝাইলে কম বুঝায় কে, এই একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল দিলাম, এই মনে করেন একটা গ্রিন ক্যান্ডেল দিলাম, দেখেন গ্রিনের কাছ তো উপরে যাওয়াই। এখন মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে আরও একটা গ্রিন ক্যান্ডেল দিল। এইটা যে সবসময় গ্রিন দেবে তা না, রেডও দিতে পারে, রেডের মিনিংটা আলাদা। আমরা গ্রিন নিয়ে কথা বলি, একদিনে বেশি শিখালে তখন ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে। একটা গ্রিন ক্যান্ডেল দিল, এখন এই ক্যান্ডেলের সাইজ এবং এই গ্যাপের সাইজ যদি মার্কেটে সেম থাকে, মার্কেট অ্যালগোরিদম অনুযায়ী কি করবে, অ্যালগোরিদম অনুযায়ী মার্কেট একটু নিচে আসবে, এখান থেকে আবার নিচে আসবে, এখান থেকে মার্কেট একটু নিচে আসবে, এবং যখন এই অ্যালগোরিদম মার্কেট মানবে তখন মার্কেট এই বরাবর একটা এসএনআর ক্রিয়েট করবে। মার্কেটের এসএনআর যদি আপনারা দেখেন এবং জানেন সবগুলো, তখন দেখবেন যে এতদিন মার্কেটে কি শিখলাম আর কি দেখলাম, তখন নিজেই অবাক হবেন যে মার্কেট এইভাবে চলে, তা তো বুঝতেই পারি নাই। দেখেন দেখাচ্ছি, ডিলেট হয় না কেন, আমাদের মার্কেট চলার আগে আমরা এখানে এসএনআর দিছিলাম, দেখেন মার্কেট এসএনআর নিচে কিনা। এসএনআর, হিডেন এসএনআর যদি আপনি বুঝতে পারেন, ওটিসি আপনার। ক্যান্ডেল পাওয়ার যদি বুঝতে পারেন, ওটিসি আপনার। মার্কেটের অ্যালগোরিদম বুঝতে পারলে ওটিসি আপনার। ওটিসি মার্কেটের ট্রেড নেওয়া সহজ যদি মার্কেটটা বুঝতে পারেন, যদি ক্যান্ডেলের সিস্টেমটা বুঝতে পারেন। একটু ওয়েট, আমি একটু আমাদের পুলটা একটু দেখে আসি। পুলের আমি সেভেন আপ 1700, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া,
$1700। $1700 মানে হচ্ছে প্রায় 2 লাখ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, মার্কেট এখান থেকে কোথায় যাবে, ডাউন না আপ? মার্কেট কি করছে আগে আমরা সেটা বুঝবো। আগে মার্কেট বুঝবো, মার্কেটের অ্যালগোরিদম বুঝবো। এই জায়গাটুকু আমরা মার্ক করলাম, কেন করলাম বুঝাচ্ছি। আমি পুল দেই এই জন্য যে মার্কেট, আমরা একটা অ্যালগোরিদম যখন পড়ি না আরেকটা অ্যালগোরিদম ভুলে যাই, আর একটা যখন পড়ি না আরেকটা ভুলে যাই। এইটা হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু আমাদের মাথায় অনেক কিছু রাখতে হবে, অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে। আর ভুল করলে এখানে লজ্জার কিছু নাই। মার্কেট থেকে আমরা ভুল করি শেখার জন্য। দেখেন, আমরা অনেকেই মনে করি যে এই জায়গায় হয়তো বা মার্কেটের এসএনআর থাকতে পারে, এটা আমরা অনেকে মনে করি। আমরা এখান থেকে ডাউন কেন দিছে মার্কেট, অনেকে মনে করছি এখান থেকে মার্কেটের এসএনআর ছিল, এসএনআরকে ব্রেক করছে, ডাউন হয়েছে, তার মানে মার্কেট ডাউন হবে। বিষয়টা কিন্তু ওইভাবে না। এসএনআর কিভাবে থাকতো, মার্কেটের রিজেকশন শুধু একটা রিজেকশনে তো মার্কেট কখনোই এসএনআর দেয় না। একটা রিজেকশনে মার্কেট কখনোই এসএনআর দেয় না। তো মার্কেট এসএনআর কোথায় দিতে পারে, মার্কেট এই বরাবর এসএনআর দিতে পারে। এদিকে মার্কেটের কয়েকটা রিজেকশন দেখা যাচ্ছে, 1 2 3 দিতে পারে, থাকতে পারে। কিন্তু এইখানে তো আমার কাজ না, আমার কাজ নেক্সট ক্যান্ডেলটা কি হবে। এই রকমের পর্যায়ে যদি আমি পড়ি, আমরা কখনোই এই ওয়ান ক্যান্ডেল একটা রেড আর গ্রিনকে আমরা কখনোই এসএনআর ধরতে পারবো না। এইখানে মার্কেট যেটা কাজ করছে সেটা হচ্ছে শর্টকাট একটা মেথড মার্কেট কাজ করছে। আর এই মেথডটা এই ধরনের মার্কেটে ভালো কাজ করে। ওয়ান তো এখানে হবে না, এইটা হচ্ছে 1 2 3, নেক্সট ক্যান্ডেল আপ, কারণ মার্কেটের এই আশেপাশে কোনো এসএনআর নেই। তো মার্কেট এইটা যদি আমরা এসএনআর ধরছি, আমরা ভুল করছি, ম্যাক্সিমাম আমরা ভুল করছি। কারণ মার্কেট এই জিনিসটা আমাদের সাথে করে, আমরা এটা বুঝে না বিধে আমরা ভুল করি। এইখানে যারা সঠিক দিচ্ছেন ধন্যবাদ, যারা ডাউন দিচ্ছেন দেখেন ম্যাক্সিমাম মেম্বার ডাউন দিছে, তো এটা কোনো সমস্যা না। বাট আজকে আপনারা এইটা শিখলেন যে এই 2 ক্যান্ডেল দিয়ে এসএনআর ক্রিয়েট হয় না। তাহলে আপনি যখন মনে মনে ভাবছেন যে এখানে একটা এসএনআর ছিল, এসএনআরটাকে ব্রেক করছে, মার্কেট ডাউনে আসছে, তাহলে মার্কেট ডাউনে যাবে না। আর একটা কথা আছে, এই ক্যান্ডেল যখন ডাউনে আসছে দেখেন, মার্কেট প্রেশার কিন্তু এই ক্যান্ডেলে ছিল, এই ক্যান্ডেলের মধ্যে কোনো প্রেশারও ছিল না। মার্কেট এখান থেকে আপে যাবে। মেইন হচ্ছে 1 2 3 মেথড এখানে ভালো কাজ করছে। আর এই ধরনের রেঞ্জিংয়ে 1 2 3 মেথড খুব ভালো কাজ করে যদি কোনো ধরনের কোনো এসএনআর আশেপাশে না থাকে। তো মার্কেট নেক্সট ক্যান্ডেল আপে যাবে। ওকে, আর একটু যাই। কাল থেকে রমজান মাস শুরু, সবাই দোয়া করবেন যেন আমরা সবগুলো রমজান রাখতে পারি ইনশাল্লাহ। যেহেতু থাকি, এটা সবাই জানে যে মার্কেট ডাউনে যাবে। এখানে মার্কেট ডাউনে যাওয়ার মতো অনেক রিজন আছে, মিথ্যা বলে লাভ নেই, এর জন্য জানেন। এখানে রিক্যান্ডেল যদি করি মার্কেট ডাউনে আসছে, 1 2 3 করি মার্কেট ডাউনে আসছে, এবং ডাউনে কোথাও সিঙ্গেল ডেট নেই, সবগুলো ডাবল ডেট করে, এবং এইখানে মার্কেটের একটা এসএনআর আছে, মার্কেট ডাউনে আসবে। এই ক্যান্ডেলের কাছে নেক্সট ক্যান্ডেলকে ডাউন করা, মার্কেট ডাউনে আসবে। এইটার মধ্যে 5-6টা লজিক ছিল, 5-6টা লজিকেই বলছে মার্কেট ডাউনে আসবে, মার্কেট ডাউনে চলে আসছে। এই একটা ক্যান্ডেলের মধ্যে 5-6টা লজিক ছিল, যে 5-6টা লজিক মার্কেটকে ডাউনে নিয়ে আসবে, এবং মার্কেট ডাউনে আসছে, সবাই পারফেক্ট। কিন্তু এই ধরনের একটা ক্যান্ডেলের মধ্যে 6টা লজিক থাকবে, 6টা লজিকই যে আমাদের পক্ষে থাকবে, এইটা খুব কম টাইম হয়। হ্যাঁ হয়, কিন্তু হলে তো ওই সময় মার্কেট আমাদের হাতের মধ্যে থাকে। 2টা এন্ট্রি নিলাম ভাই, এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের যে ফ্রি সাপোর্ট গ্রুপ আছে, ওই গ্রুপটা দেখেন। এটা হচ্ছে টেলিগ্রামের ফ্রি সাপোর্ট গ্রুপ। এই গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। মার্কগুলো একটু খেয়াল করুন।
এই রকমের মার্ক যদি এসএনআর যদি ক্রিয়েট করতে পারেন, এটা তো ফ্রি, এটা এখানে সবাই যারা ট্রেড করে সবাই লজিক বইলা তারপরে কোন ক্যান্ডেলে কেন নিছে, কোথা থেকে ট্রেড নিছে, কোথায় এসএনআর ছিল, এগুলো ডিটেলস আলোচনা করা হয়। এটা হচ্ছে ফ্রি সাপোর্ট গ্রুপে। না ওনার ট্রেড একটু দেখার চেষ্টা করি। এই ট্রেডটা ঠিক নেই, এই ট্রেড ছাড়া এইটা ঠিক আছে, এই ট্রেডটা ঠিক নেই। এই ট্রেডটা এখানে কাজ করছে কিন্তু সবসময় করবে এমন কিছু নেই, এই ট্রেডটা কাজ করবে না। কেন করবে না তার উত্তর আছে। এই ট্রেডটা ভুল করছেন, যেই করছেন ভিডিও যখন দেখবেন দেখে নিন মিস্টার রিফাত, এই ট্রেডটা হবে না, এটা রং ট্রেড। কারণ আপনি এইখান থেকে যে একটা এসএনআর ক্রিয়েট করছেন না, এই এসএনআর মার্কেট মানবে না। এইখানে মানতে পারে কিন্তু টিকতে পারবেন না। যাই হোক, তা এই ছিল টোটাল বিষয়। আশা করি সবাই মার্কেট বুঝবেন, মার্কেট ধরে তারপরে ট্রেড করবেন। আজকে আমি একটা এক্সট্রা পুল দিচ্ছি এই ভিডিও শেষে, পুলটা সবাই দেখে তারপরে হচ্ছে অবশ্যই পুলের কি রেজাল্ট সেটা কমেন্টে জানাবেন। আমি পুলটা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবগুলো রোজা রাখা তৌফিক দান করেন।